জুলাই আন্দোলনের কথা বলি, এর পরে পরে যদি এই 10 লাখ 5 লাখ বা 5 জন 20 জন বা 100 জনকে ঝুলাই রাখা হতো, তাহলে কিন্তু সব সোজা হয়ে যেত। এখন আর প্রফেসর ইউনূস ভালোর জন্যেই এক সপ্তাহের মধ্যে হাসিনা আবার প্রাইম মিনিস্টার হয়ে ফেরত আসতে পারে নাই। চাকরি যখন আমার যায়, আমরা এই প্রথম 6 জন অফিসারের চাকরি যায়, যারা পিলখানা হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলাম। আমি ছিলাম চাকরিতে সবার থেকে সিনিয়র। এই 6 জন অফিসারের 5 জনকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেই আমি পাইনি। আজকে যখন সেই চাকরির জন্য আমি দরখাস্ত করলাম, চাকরি কিন্তু আমি ফেরত পাইনি এখনও। আমি একা না, এরকম আরও অনেকে আছে। তো এই যে আজকে আমাদের এখানে এসে এই কথাগুলো যে বলতে হচ্ছে, এটা আসলে বিব্রতকর আমার জন্য, একজন আর্মি অফিসারের জন্য। আমার 45 আর্টিকেলের কথা বলা হচ্ছে, যে আর্টিকেলটা একটা কনস্টিটিউশনের অংশ। এখানে ইন্তিসার উল্লেখ করেছে একটু, এই কনস্টিটিউশনটাই অবৈধ, কারণ এই কনস্টিটিউশন তৈরি হয়েছে, পাস হয়েছে পাকিস্তানি এমপিদের মাধ্যমে। এটা কীভাবে একটা দেশ চলে, অবৈধভাবে দেশ চলছে এত বছর, এই 45 বছর, কত বছর, 54 বছর, যেটাই হোক না কেন, এই কনস্টিটিউশনের আন্ডারে চলতেছে আমরা। তো আমি ইন্তিসার সম্পর্কে একটু বলতে চাই। ছেলেটাকে আমি প্রথমে দেখি যেভাবে, হঠাৎ মনে পড়লো ইন্তিসারের বাবা আমার ইউনিট অফিসার। ও যখন জয়েন করে, ওকে আমি নাম দিয়েছিলাম খোরাসানি, কারণ ওর নামের সামনে খোরাসানি দিয়ে শুরু। খোরাসানি শাহ মোহাম্মদ এজাজ আফজাল। ওর বাবাকে আমি যা চিনি, ও অনেক কম করছে। সে কিন্তু একজন বীর প্রতীক, এই মেজর আফজাল। ওই বীর প্রতীকের ছেলে, ও যতটুকু করছে, ওর বাপের নাম রক্ষা হয় নাই। ওর বাপ থাকলে আরও কিছু করতো। ওই রকম ছেলে সে, এই মেজর আফজাল আমার ইউনিট অফিসার। তো সেখানে আমি ওর যে সমস্ত প্রসঙ্গ তুলেছে সেগুলো নিয়ে যদি একটা কথা বলি, সেটা হলো যে ও বলেছে সংস্কারের কথা বলেছে। তো সংস্কার মানে হলো কি, যে আমরা যে ব্রিটিশ পিরিয়ডের যে মিলিটারি MBML, যেটা বাংলাদেশ মিলিটারি ল, এইটা হয়েছে ব্রিটিশ পিরিয়ডের করা। এবং ওইখানে যে PNGর প্রসঙ্গটা যে আসছে, ব্রিটিশ আমাদেরকে শোষণ করেছে এবং তারা তাদের মধ্যে নিয়ম আইন বানিয়ে নিয়েছিল, এবং সেটাই আমরা ধারাবাহিকভাবে ফলো করে আসছি। পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে, তারপর থেকে যারা করছে তারা ওই ব্যক্তি, ওই সংগঠন। এই যে 47-এর দেশ স্বাধীন, তারপরে ওই 1857 সালের যে বিপ্লব, প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখবেন। আজকে খালামা যেগুলো বললেন, দেশপ্রেমিক যারা, তাদের কি হয়েছে, 1857 সালের যারা যোদ্ধা, তাদেরকে ঝুলায় ঝুলায় মারা হয়েছে। ভারত বিরোধী আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা ঝুলছে, তারা নেতাজি সুভাষ বোসের সাথে যারা ছিল। এই যে ঝোলা শুরু হয়েছে, দেখেন, যদি জিয়াউর রহমান যে বিদ্রোহ করেছিলেন, সেই বিদ্রোহে যদি পাকিস্তান টিকে যেত, আবার আর একটা পার্টি কিন্তু ঝুলতো। এই ঝুলাঝুলি কিন্তু চলছে এখনো। আমি আমার জীবনের যে বর্ণনা দিলাম, হাসিন জেলখানা, মানে মিলিটারি কাস্টডিতে ওর বিচার হচ্ছে। হাস্যকর হলো কি, আমাকে জেলখানা থেকে নিয়ে গেল, বললো যে হাসিনের বিরুদ্ধে আমরা সাক্ষী দিবেন। আমি এখানে দেখি যে কোর্টের মধ্যে হাসিন বসে আছে। ওইখানে কোর্টের বিচারক হলো ব্রিগেডিয়ার কামরুল, সবাইকে আমি চিনি। তো আমাকে তারা চা খাইতে খাইতে বললো আউট অফ দি কোর্ট, যে হাসিনের বিরুদ্ধে এই অভিযোগ, তুমি যদি সাক্ষী ঠিক মতো দাও। প্রসিকিউটর আমার জুনিয়র, আবার সে বললো, যদি স্যার একটু হেল্প করেন, তাহলে আপনার মামলাটা আমরা খারিজ করে দেবো। ভালো কথা। তারপরে কোর্টে গেলাম, কোর্টে আমাকে জিজ্ঞেস করা শুরু হলো। তো শুরু হলে আমি খালি এটুকু বললাম যে, দেখেন, ওর বিরুদ্ধে আমাকে মামলার সাক্ষী নিয়ে আসছেন, আপনারা কি বাতমাস খান না? দিন তো আসবে একদিন, বিচার হবে। বিচার হয় না এখনও। হাসিন কিন্তু ওই ব্রিগেডিয়ার কামরুলকে হাত পা সব কাটার কথা বলে আসছিল, এমন কাটা হয় নাই। এই কাটা হয় নাই জন্য কিন্তু এই অবস্থা হচ্ছে। সাথে সাথে যদি, মানে ওই এই যে আমরা জুলাই আন্দোলনের কথা বলি, এর পরে পরে যদি এই 10 লাখ 5 লাখ বা 5 জন 20 জন বা 100 জনকে ঝুলাই রাখা হতো, তাহলে কিন্তু সব সোজা হয়ে যেত। এখন আর এই হাসান হাসিন স্যারের PNG হতো না। এখন কি হইলো, ওই লোকগুলোই তো আছে যারা আমার চাকরি ফেরত দিচ্ছে না। ওই লোকগুলোই তো আছে যারা আমার মামলা উইথড্র করছে না। সব জায়গায় তো তারাই। আপনারা কি ভুলের রাজত্বে আছেন? কেমনি আশা করেন যে আপনি দেশের জন্য কাজ করবেন এবং আপনি PNG হবেন না? অবশ্যই হবেন, আরও কিছু হবেন। প্রফেসর ইউনূস সম্পর্কে যেটা হারুন স্যার বলছে, ভালো। প্রফেসর ইউনূস ভালোর জন্যেই এক সপ্তাহের মধ্যে হাসিনা আবার প্রাইম মিনিস্টার হয়ে ফেরত আসতে পারে নাই। ধন্যবাদ জানান। ওই লোকটা যদি প্রাইম মিনিস্টার না হইতো, প্রধান উপদেষ্টা না হতো, তাহলে এতদিন হয়ে যেত ঘটনা। তো যাই হোক, আসলে কথা বললে অনেক কথাই বলা যাবে।